আমরা আরেকটি রোগ সম্পর্কে অত্যন্ত বেশি করে শুনে থাকি, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আপনি রোগটি সম্পর্কে আমাদেরকে একটু পরিচয় করে দেবেন, কারা আক্রান্ত হচ্ছেন, লক্ষণগুলো কি কি হচ্ছে এবং চিকিৎসা কিভাবে গ্রহণ করতে হবে? ধন্যবাদ। আমাদের দেশের সিওপিডি রোগী অনেক আছে। 40-এর উপরে যদি একটা হিসাব আছে যে 40-এর উপরে যেই জনগোষ্ঠী আছে 40 বছর বয়সের উপরে, তাদের প্রায় 20 থেকে 22% দেখা যাচ্ছে যে সিওপিডিতে আক্রান্ত, এবং অনেক রোগী জানেন না যে তারা সিওপিডিতে আক্রান্ত, কারণ এই রোগ সম্পর্কে তাদের মধ্যে তেমন সচেতনতা নাই। তখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা আসলে জানতে হবে যে সিওপিডি নামে একটা শ্বাসকষ্টের রোগ আছে, এবং এর কারণটা জানলে আসলে সবাই মনে হয় আরেকটু বেশি সচেতন হবে। কারণ সিওপিডি রোগ কিন্তু আপনার হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে স্মোকিং, মানে ধূমপান যারা করবে তাদের মধ্যে সিওপিডি হওয়ার চান্স অনেক বেশি। আরেকটা যে বায়ু দূষণ, আরেকটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের দেশের গ্রামে গঞ্জে বা শহরেও এই যে কাঠের লাকড়ি দিয়ে বা কাঠের যে চুলা, লাকড়ি, কাঠ, খড়কুটা, এগুলো দিয়ে যে আবদ্ধ ঘরে রান্না করা হচ্ছে, যেই ধোঁয়াটা হচ্ছে, এই ধোঁয়াতে এক্সপোজ হলে দেখা যায় যে এই সিওপিডি রোগ হচ্ছে। এইগুলোই মানে সবচেয়ে বেশি কারণ, যে ধূমপান করলে, বায়ু দূষণ, তারপরে কলকারখানার দূষণ, গাড়ি ঘোড়ার যেই দূষিত গ্যাস বের হচ্ছে সেগুলো, আর যেটা কাঠের লাকড়ির চুলা দিয়ে আবদ্ধ ঘরে যখন রান্না করা হয় সেটা। এই রোগটাতেও কিন্তু বায়ুনালীগুলো সংকুচিত হয়ে যায়। অ্যাজমার সাথে এর একটা পার্থক্য, অনেকেই মনে করে যে এটা অ্যাজমা না সিওপিডি। অ্যাজমার সাথে এর একটা বিশাল পার্থক্য হলো সিওপিডিতে কিন্তু এই যে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় এটা কিন্তু পার্মানেন্ট এবং দীর্ঘস্থায়ী, কিন্তু অ্যাজমাতে যেমন এটা পার্মানেন্ট না, ওষুধ নিলে আবার একদম আগে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, বা দুইটা অ্যাটাকের মাঝে অ্যাজমা রোগী একদম সম্পূর্ণ ভালো। কিন্তু সিওপিডি রোগী সারা বছরই কিছু না কিছু আক্রান্ত থাকে এবং তার কর্মক্ষমতা সেটা কমে যায়, অনেক কমে যায়। যেমন একটা পেশেন্ট আগে হয়তো সে বাজার করতে পারতো, মসজিদে যেতে পারতো হেঁটে, এখন সিওপিডির একটা পর্যায়ে যে সে কিন্তু আর ঘরের বাইরে গেলেই তার শ্বাসকষ্ট হয়ে যায়, তার হাঁটার ক্ষমতাটাই কমে যায়, কারণ তার শ্বাসনালীগুলো একদম সংকুচিত হয়ে এটা দীর্ঘস্থায়ী সংকোচন হয়েছে এবং এটা পার্মানেন্টলি সংকোচন হয়েছে। এবং তার বায়ুথলিগুলোতেও দেখা যায় বায়ুথলির যে ওয়ালগুলো আছে সেগুলোও ধ্বংসপ্রাপ্ত হয়ে সেখানেও গ্যাস আদান প্রদানও কমে যায়। তাহলে সব দিক দিয়েই কিন্তু আক্রান্ত হচ্ছে সিওপিডি, শ্বাসনালীতেও আক্রান্ত হচ্ছে, আবার বায়ুথলিতেই আক্রান্ত হচ্ছে, এবং তাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিক। সিওপিডির ক্ষেত্রে আপনারা চিকিৎসা কিভাবে করে থাকেন এবং বিশেষ কি কি পরামর্শ রোগীদেরকে প্রদান করেন? আচ্ছা, প্রথমেই আসলে বলতে হবে যে ধূমপান করা যাবে না, ধূমপান করা যাবে না। বাইরে যখন যাবে মাস্ক ব্যবহার করবে, কারণ বাইরের যেই দূষিত বায়ু সেটার থেকে কিছুটা হলেও আমরা রক্ষা পাই যদি আমরা মাস্ক ব্যবহার করি। দূষিত বায়ু যাতে না হয় সেটা তো একটা বিশাল কর্মযজ্ঞ, সেটা সমাজের সর্বস্তরের প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে যে বায়ু দূষণ রোধ করতে হবে। আর যেটা আমাদের ওই যে মাটির চুলো যেগুলাতে ধোয়া হয় বেশি, সেগুলো ব্যবহার থেকে সরে এসে আধুনিক কিছু মাটির চুলা আছে যেগুলাতে ধোয়া হয় না, তাই না? সেটা অনেকগুলা কিন্তু দেখবেন আপনারা টিভিতে বা অন্যখানে যেটা অ্যাড হচ্ছে যে এইটা দিয়ে খড়ির চুলা, কিন্তু এটাতে ধোয়া হবে না, সেইভাবে অল্টারনেটিভ হিসেবে সেগুলো ব্যবহার করতে হবে। আর ধূমপান নিষেধ।